আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে ইহরাম অবস্থায় নিষিদ্ধ বস্তু সমূহ। ইহরাম অবস্থায় মুহরিমের উপর এমন কিছু জিনিস হারাম হয়ে যায় যা ইহরাম বাঁধার পূর্বে তার জন্য হালাল ছিল, কারণ সে একটি মহান ইবাদত সম্পাদন করতে চলেছে। তার উপর যে সমস্ত জিনিস করা হারাম: ১. মাথা ও শরীরের কোনো অংশের চুল নষ্ট করা, তবে ধীর স্থিরভাবে মাথা চুলকানোতে কোনো দোষ নেই। ২. নখ কাটা। ৩. সুগন্ধি ও সুবাসযুক্ত সাবান ব্যবহার করা। ৪. স্ত্রী সঙ্গম ও তাতে উদ্বুদ্ধকারী জিনিস যেমন বিবাহ করা, নারীদের প্রতি যৌন কামনার সাথে দেখা, মহিলার শরীরের সাথে শরীরের স্পর্শ ও চুম্বন করা ইত্যাদি। ৫. হাত মোজা ব্যবহার করা। ৬. শিকার করা। কিছু জিনিস এমন রয়েছে যা শুধু পুরুষের উপরে হারাম, যেমন সেলাইযুক্ত কাপড় পরিধান করা, তবে প্রয়োজনীয় জিনিস মুহরিম ব্যবহার করতে পারবে, যেমন বেল্ট, ঘড়ি এবং চশমা ইত্যাদি ব্যবহার করা। কোনো এমন জিনিস দিয়ে মাথা ঢাকা যা মাথার সাথে একেবারে লেগে থাকে, তবে মাথার সাথে লেগে থাকে না এমন জিনিস দ্বারা ছায়া গ্রহণ করাতে কোনো দোষ নেই, যেমন ছাতা, গাড়ির ছায়া ও তাঁবুর ছায়া ইত্যাদি। পায়ের মোজা ব্যবহার করা, তবে জুতা না পেলে চামড়ার মোজা ব্যবহার করতে পারবে। উপরোক্ত নিষিদ্ধ বস্তুসমূহের কোনো একটি যদি কারো দ্বারা সংঘটিত হয়ে যায়, তবে তার ৩টি কারণ হতে পারে, যেমন: ১. হয় সে নিজে শুনে বিনা কোনো কারণে তা করবে, এমত অবস্থায় সে গুনাহগার বিবেচিত হবে এবং তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি? ফিদিয়া হচ্ছে একটি দুম্বা জবাই করে হারামের যে ফকির মিসকিন আছে তাদেরকে বিলি করে দিতে হবে। ২. কিংবা সে কোনো প্রয়োজনে তা করবে, এমত অবস্থায় সে গুনাহগার হবে না, তবে তাকে ফিদিয়া দিতে হবে। ৩. কিংবা সে মূর্খতার কারণে অথবা ভুলে বা তাকে করাতে বাধ্য করা হবে, এমত অবস্থায় না সে গুনাহগার হবে আর না তাকে ফিদিয়া দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, ইহরাম অবস্থায় নিষিদ্ধ বস্তু সমূহ সম্পর্কে আমরা জানলাম। সুতরাং আমরা যারা হজ উমরা করব, ইহরাম বাঁধব, ইহরাম বাঁধার পরে যে সমস্ত বস্তু আমাদের জন্য নিষেধ, সেই সমস্ত বস্তু থেকে আমরা দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সুন্নাহ মোতাবেক হজ পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।